আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে ডাটা ছুলে নিছি, এই ডাটা দিয়ে আর আমার মাছ আর শাক এনেছি, সেইগুলো দিয়ে রান্না করব। এই শাকটা ভাজি করব। আর এই যে বড় মাছটা, এই বড় মাছ দিয়ে আর ওই ডাটা দিয়ে ঝোল রান্না করব। বাপের বাড়ি থেকে কষ্ট করে এনে আবার শ্বশুর বাড়িতে রান্না করেও খাওয়াবো। এখন আমি তরকারিটা রান্না করার জন্য পেঁয়াজটা ভেজে নিব। এটা আমি শাক উঠাবো, মানে মশলা উঠাবো। এর জন্য মশলা করার জন্য কিছু চাউল এবং জিরা দিয়ে এটা আমি ভেজে নেব। যে চাউলগুলো দিয়ে দিচ্ছি, জিরাটা একদম শেষে দিব। পেঁয়াজটা ভাজা হলে তারপর আমি এখন ভাজতে থাকি। এই শাক বাটাটা দিলে না তরকারিটা ঘন হয়, আবার মজাও লাগে। আমি প্রথম ভাবতাম কেন চাউল দেয় এই শাকের ভিতরে, তারপরে পরে দেখলাম যে না, এটা খুব মজার তরকারি হয়। আর বিশেষ করে লাউ শাক যদি হয় সেগুলো অনেক নরম হয়, মানে কুমড়ো শাক হলেও নরম হয়ে যায় চাউল দেওয়ার কারণে। এখন জিরাটা দিয়ে আমি উঠিয়ে ফেলবো। এখন মাছগুলো আমি ভেজে নিব। এখানে আরও দুটো মাথা বেশি হয়ে গেছে, কারণ এই মাথা দুটো ছিল। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখেন। আমি হালকা আকারে ভেজে নিচ্ছি, কারণ রান্না করার মাছ বেশি ভাজলে পারা ওটা ঘ্রাণ করে না। এখানে আমি এগুলো ভাপ দিয়ে নিব। এখন আমি তেল দিয়ে পেঁয়াজগুলো হালকা ভাজা দিয়ে মশলাপাতি সব কিছু দিয়ে কষিয়ে নিব। ঝোলের তরকারিতে কষানোটা ভালো হলে পরা তরকারি খেতে মজা লাগে। আর যে কোনো তরকারি হোক, কষানোর ভিতরেই কিন্তু সব মানে মজাটা লুকিয়ে থাকে, একমাত্র ভাজা বা ভুনা তরকারি ছাড়া। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছুই দিয়ে দেব। দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। একটু পানিও দেব, পানি না দিলে লেগে যাবে আর পোড়া পোড়া একটা গন্ধ আসবে, ভালো লাগবে না তখন। আর পানি দিলে পারা হলুদের কালারটা ঠিক থাকে, আর পানি না দিলে পারা ওটা পোড়া পোড়া হয়ে যায়, বেশি ভালো হয় না। দেখেন আমার তরকারির যে ওটা কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি আলু এবং ডাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। ডাটাগুলো ভাপ দিলে ডাটার যে একটা ধক ওটা থাকে না, ভালো লাগে খেতে ডাটা। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন পানি দিব, ঝোলের পানি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি, যতটুকু লাগবে আর যতটুকু রাখবো এই পরিমাণ করে এই পানিটা দিয়ে দিচ্ছি। তরকারিটার কালার কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যেটা দেখতে ভালো হয় সেটা খেতেও ভালো হয়, প্রত্যেকটা জিনিসে। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে করে সব মাছগুলোই দিয়ে দেবো, যাতে একসাথে দিলে পরা ভেঙে যাবে। এই ভাঙার ভয়টা আস্তে আস্তে করে দিচ্ছি। তারপরে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিব, কারণ বেশি নাড়াচাড়া দিলে পরা মাছ তাতেও ভেঙে যায়, এজন্য জোরে সোরে আর নাড়া দেব না। এখন আমার তরকারিটা দেখেন কত সুন্দর বলক এসে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মশলা। আমার তরকারিটা কিন্তু নামানোর উপযোগী প্রায় হয়ে গেছে, এই জন্য আমি মশলা দিয়ে দিচ্ছি। এখন মশলা দিয়ে আমি অল্প কিছুক্ষণ জাল দেবো, কারণ মশলা দেওয়ার পরে বেশি জাল দিলে পরে মশলার ঘ্রাণটা থাকে না, তখন আবার আরেক প্রকার হয়ে যায়। এই জন্য মশলা দিয়ে বেশিক্ষণ জাল দিব না। দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। এই যে আমি চুলা থেকে নামাচ্ছি, দেখেন কি সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ।